শুভ সকাল। আজ 2রা আষাঢ় 1432, ইংরাজির 17ই জুন 2025। উত্তর কলকাতায় 17ই জুন 1930 জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেতা সত্যেন দাস, যিনি পরিচিত অনুপ কুমার নামে। তিনি বাংলা চলচ্চিত্রের অভিনেতা হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও মূলত তিনি থিয়েটার কর্মী। 1941 সাল থেকে পেশাদার মঞ্চে নিয়মিত অভিনয় করতেন তিনি। শ্রীরঙ্গম, বিশ্বরূপা, কাশী বিশ্বনাথ মঞ্চ, আনুমানিক 50টি নাটকে তিনি অভিনয় করেছেন। বাংলা নাটকের পাশাপাশি তিনি যাত্রাভিনয়, বাংলা ও হিন্দি চলচ্চিত্রেও সুনামের সঙ্গে অভিনয় করেছেন। 17ই জুন 1940 কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতা ভিত্তিক ভারতীয় শিল্প, থিয়েটার ও চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। থিয়েটারের উপর তার প্রথম লেখা বেইজিং অপেরার অভিনেতা মেই ল্যানাফাংয়ের ওপর। তাঁর পরবর্তী প্রবন্ধটি ছিল 1962 সালে দেখা যাত্রা নাটকের ওপর, যা বহুরূপী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর সমসাময়িক খ্যাতনামা ব্যক্তিত্বদের কাজের বিষয়ে তাঁদের সাক্ষাৎকার নিতে শুরু করেন। তাঁর লিখিত গ্রন্থগুলি হল বুদ্ধিজীবী ও শিক্ষা, শিল্পকলার রাজনীতি, ভারতীয় শিল্পে নকশা ও মোটিভ ইত্যাদি। লিয়েন্ডার পেজ একজন ভারতীয় টেনিস খেলোয়াড়। আজ তাঁর জন্মদিন। 17ই জুন 1973 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। মায়ের দিক থেকে লিয়েন্ডার পেজ ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বংশধর। ভারতের অন্যতম অনন্য ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তাকে প্রদান করা হয় দেশের সর্বসেরা ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন 1996-97। 2001 সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। 17ই জুন 1631 চতুর্দশ সন্তান জন্মদানের সময় এক কন্যা সন্তান জন্ম হয়েছিল, যার নাম রাখা হয়েছিল গৌহর বেগম। মৃত্যু হয় শাহজাহানের প্রাণের বেগম মুমতাজ মহলের। মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়েছিল আগ্রার তাজমহলে। মুমতাজ মহল শব্দের অর্থ হল প্রাসাদের অলঙ্কার। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মাতা ছিলেন জিজাবাই। তাকে আজও একজন আদর্শ মা হিসেবে গণ্য করা হয়, বিশেষত মহারাষ্ট্রে। পুত্র শিবাজিকে প্রতিপালনের বিভিন্ন বিষয়ে লোকাচার গল্পে উঠে এসেছেন তিনি। তাঁর চরিত্র নিয়ে 2011 সালে নির্মিত হয়েছে চলচ্চিত্র রাজমাতা জিজাউ। আজ তাঁর মৃত্যুদিন। 17ই জুন 1674 তিনি প্রয়াত হন। পরাধীন ভারতবর্ষের 1828 থেকে 1835 ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। শাসনকালে বেন্টিং মোটামুটি সফল ছিলেন। ভারতে তাঁর উল্লেখযোগ্য সামাজিক ও শিক্ষাগত সংস্কারের কৃতিত্ব হল সতীদাহ প্রথার বিলুপ্তি করা, মহিলাদেরকে বারাণসীর ঘাটে শ্মশান প্রত্যক্ষ করতে নিষেধ করা, কন্যা ভ্রূণ হত্যা এবং মানব বলিকে দমন করা। 17ই জুন 1839 64 বছর বয়সে প্যারিসে তাঁর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।